প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, নমস্কার, আদাব। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আবার আরেকটি নতুন টপিক নিয়ে আসলাম, সেটা হচ্ছে পঞ্চম অধ্যায়ে। আমরা পঞ্চম অধ্যায়ের আজকে যেটা করবো, গত ক্লাসে করছি ধনাত্মক পূর্ণ সংখ্যার যোগফল। আজকে করবো হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যার গড় নির্ণয় করব। গত সপ্তাহে করছি কি যোগফল, আজকে গড় নির্ণয় করবো, সেটা হচ্ছে কি অ্যালগরিদম এবং ফ্লোচার্টের মাধ্যমে। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, যারা এদিক সেদিক ঘোরা মানে এদিক সেদিক সময় নষ্ট না করে আমাদের ফ্রি ক্লাসগুলো যদি করেন রেগুলার, তাহলে আপনি আইসিটি বা অর্থনীতিতে 60-70% কমপ্লিট হয়ে যাবে। আর যারা জাস্ট 100% একটা প্রস্তুতি, তারা আমাদের অনলাইন পেড ব্যাচ চালু আছে, স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর যারা পেজটিতে নতুন, যদি আমাদের ক্লাসটা ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাভ দিয়ে একটা কমেন্ট এবং একটা শেয়ার করে দিয়ে যাবেন। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, চলুন আজকে আমাদের সমস্যার সমাধানে যাই। সেটা হচ্ছে কি, এখানে বলছে তিনটি ধনাত্মক সংখ্যার গড় নির্ণয় করার অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। তো আমি মনে করলাম সংখ্যা তিনটি হচ্ছে এম, এন, ও। এই তিনটা হচ্ছে ধনাত্মক সংখ্যা। কি বলছে, এই তিনটা হচ্ছে, মনে করেন যে এই তিনটা হচ্ছে ধনাত্মক সংখ্যা। এই ধনাত্মক তিনটা সংখ্যার আমরা কি করব, গড় নির্ণয় করব। তো প্রথমে আমরা করব কি, অ্যালগরিদম। কি করব, অ্যালগরিদম বার করব। তো অ্যালগরিদম বার করার নিয়ম কি, প্রথমে আমরা লিখব কি, ধাপ। তাহলে ধাপ এক, ধাপ একে আমরা কি লিখি, শুরু। তার মানে আমরা এখন অ্যালগরিদমের কাজটা শুরু করলাম। এবার ধাপ টু এ কি, ধাপ টু এ আমরা লিখবো, ধাপ টু এ আমরা কি লিখবো, দেখেন ধাপ এক দিয়ে তো আমরা শুরু করছি, এখন ধাপ টু দিয়ে আমরা কি করবো, ধাপ টু দিয়ে আমরা করবো হচ্ছে যে ইনপুট গুলো আছে, ইনপুট গুলো চলকের মান গ্রহণ করবো। যে ইনপুট তিনটা আছে, তাহলে আমরা লিখবো কি, ইনপুট হিসাবে এম, এন, ও মান গ্রহণ করি। তাহলে ইনপুট হিসাবে এম, এন, ওর মান গ্রহণ করি। ইনপুট হিসাবে কি করি, এম, এন, ওর মান গ্রহণ করি। তাহলে চলক লিখতে হবে, সরি, যেহেতু ওই তিনটা চলক, তাহলে লিখব কি, চলকের মান গ্রহণ করি। গত ক্লাসে যারা করছেন, গত ক্লাসের নিয়মেই জাস্ট আজকের ক্লাসটা, গত ক্লাস যারা করছেন আজকের ক্লাসটা তাদের জন্য বোঝাটা খুবই ইজি হবে আমি মনে করি। ইনপুট হিসাবে এম, এন, ও এর চলকের মান গ্রহণ করি। তাহলে এখানে আমাদের গত ক্লাসে কি ছিল, যে গত ক্লাস ছিল এবিসি, তো আজকে আছে কি আমাদের এম, এন, ও। তাহলে আমরা এখন লিখতে পারি কি, এম, এন, ও মানের যোগ করে স্থান চলকে রাখি। তাহলে কি লিখবো, ধাপ থ্রি থেকে লিখবো আমরা, গত ক্লাসে ছিল এ আর আজকে হচ্ছে যে এম, এন, ও। তাহলে কি লিখবো, এম, এন, ও চলকের মান যোগ করে সাম চলকে রাখি। আমি একটু সময় দিতেছি, কেন আপনারা সাথে সাথে নোট করে নেবেন, কারণ এটা আমি হয়ে গেলে এটা মিশাই দেবো, কারণ আমাদের ফ্লো চার্ট করতে গেলে জায়গা শর্ট কারণে আমি হচ্ছে মিশাই দেওয়ার পরে ফ্লো চার্টটা করবো। তো সাথে সাথে তুলে নেবেন। এম, এন, ও চলকের মান যোগ করে সাম চলকে রাখি। এখন এখানে একটু কথা আছে, আমাদের গত ক্লাসে শুধু বলছে কি যোগ, পূর্ণ সংখ্যার যোগ, কিন্তু এবার আজকে বলছে কি গড় নির্ণয় করতে হবে, গড়। তাহলে আমাদের এখানে আরো কাজ আছে, গড় নির্ণয় করার ক্ষেত্রে আমাদের আরো কাজ কি আছে। এই তিনটা সংখ্যার গড় নির্ণয়ের জন্য তাহলে আমরা ধাপ লিখবো কি, ধাপ ফোরে লিখবো তিনটি সংখ্যার গড় বের করার জন্য, তিনটি সংখ্যার গড় বের করার জন্য আমাদের কি করতে হবে, সাম যে আছে
তিনটি সংখ্যার গড় করার জন্য কি হচ্ছে, সামকে আমরা 3 দ্বারা ভাগ করে x চলকে রাখি। সামকে আমরা কি করব, সামকে 3 দ্বারা ভাগ দিয়ে x চলকে রাখি। এটা দেখতে লাগবে এরকম, মনে করেন x ইকুয়াল m যোগ n যোগ o বাই হচ্ছে 3। মানে তিনটি সংখ্যার গড় বের করার জন্য সামকে 3 দ্বারা ভাগ করে x চলকে রাখি। এই যে x চলকে রাখা হয়েছে, এই পুরোটা সমান x বা x সমান পুরোটাই। ঠিক আছে, এখন আমাদের এটা কি করব, x চলকের ফলাফল প্রদর্শন করি। আমরা এখানে এখন লিখতে পারি কি, এখন যেহেতু আমাদের এটার ফলাফল যেহেতু যোগফলের সামনে চাই না, তাহলে আমরা কি লিখবো, ধাপ 5, তাহলে লিখতে পারি কি, ফলাফল হিসাবে x চলকের মান প্রদর্শন করি। ফলাফল হিসাবে কি করি, x চলকের মান প্রদর্শন করি। তারপরে আমাদের কোনো কাজ আছে নাই, তাহলে আমাদের কি লিখতে হবে, ধাপ 6, এটা হচ্ছে কি শেষ। খুবই একটা ইজি টপিক, আশা করি সবাই বুঝতে পারছেন। তারপর আরেকবার আমি বোঝার সাথে আরেকবার বলতেছি। এই পর্যন্ত আশা করি সবাই বুঝছেন, কারণ হচ্ছে এটা গত ক্লাস যে করছি, গত ক্লাসেই এটা বোঝাইছে। তারপর বলতেছি যে শুরুটা ইনপুট হিসেবে আমরা কি m চলকের মান গ্রহণ করি, তারপর বলেছি m n o চলকের মান যোগ করে সাম চলকে রাখি। এই পর্যন্ত আশা করি সবাই ক্লিয়ার, কারণ গত ক্লাসে আমরা এটা করেছি। আজকে নতুন যেটা অ্যাড হয়েছে সেটা হচ্ছে A2 ধাপ 4। এটা কি লিখছে, তিনটি সংখ্যার গড় বের করার জন্য সামকে বা চলককে 3 দ্বারা ভাগ দিয়ে x চলকে রাখি। 3 দ্বারা ভাগ দিয়ে এই যে এই জিনিসটা হচ্ছে এরকম আসবে আউটপুটটা। এখন আমি মনে করি যে x সমান সমান এইটা পুরোটা ধরতে পারবে, এইটা পুরোটা সমান x। তো x চলকে যেহেতু রাখছি এটা, তাহলে আমরা কি করব, x চলকের ফলাফল, এই যে ফলাফলটা, এইটাই আমরা চলকের মান হিসেবে প্রদর্শন করি। তারপর কি ধাপ শেষ। আশা করি এটুকু ক্লিয়ার। তো সবাই একটু নোট ডাউন করে নেন বা স্ক্রিনশট দিয়ে নেন। আমরা এখন ফ্লো চার্ট করব এটা। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, যারা নতুন অবশ্যই পেজটিতে লাইক কমেন্ট একটা শেয়ার করে দিবেন। ফ্লো চার্টটা আমরা এখন করব। দেখেন, ফ্লো চার্ট খুবই ইজি, যারা এটা বুঝছে এটা ফ্লো চার্টটা খুবই ইজি হবে। ফ্লো চার্টটা কি, যেটা জানি, স্টার্ট, তারপর কি ইনপুট কি m n o, তারপরে আমাদের কি আছে, তারপরে আছে সাম, কি আছে সাম ইকুয়াল কি m যোগ n যোগ o। এই পর্যন্ত আশা করি সবাই ক্লিয়ার, কারণ এটা আমরা গত ক্লাসে করছি। আজকে শুধু নতুন যে জিনিসটা অ্যাড হবে সেটা হচ্ছে যে x এর মান না, তাহলে আমরা এটা লিখবো কি, এটা লিখতে পারি হচ্ছে x ইকুয়াল সাম। এটার মানে হচ্ছে যে x সমান সামটাকে 3 দ্বারা আমরা ভাগ করছি। তাহলে আমরা প্রিন্ট হিসেবে নিব কি, তাহলে আমরা প্রিন্ট হিসেবে নিব কি x, প্রিন্ট হিসেবে নিব x সাম, প্রিন্ট হিসেবে নিব আমরা কি x, মানে x এর মানটা যত নিচ্ছি এটা প্রিন্ট হিসেবে x নিব। তারপরে কি স্টপ।
ফ্লো চার্ট খুব ইজি, যদি অ্যালগোরিদম করতে পারেন ফ্লো চার্টটা ইজিলি করতে পারবেন। অ্যালগোরিদমটাই হচ্ছে, তো আমরা ওইটা কি করেছিলাম দেখেন, স্টার্ট করছি ইনপুট তো এম এন ও, এটা যোগ করছিলাম এম এন ও, এটা যোগ করছি, তারপর কি, তারপর লিখছিলাম কি যে তিনটি সংখ্যা, ধরুন তিনটি সংখ্যার গড় বের করার জন্য কি করছি, সামকে 3 দ্বারা ভাগ করছি, তাহলে এক্স এ রাখছি। তারপর কি প্রিন্ট করব, প্রিন্ট হিসেবে কি আমরা এক্স এর ফলাফলটাকে প্রদর্শন করছি, তাহলে প্রিন্ট দেব এক্স, তারপর কি স্টপ, শেষ। তো এটা হচ্ছে আমাদের এটা ফ্লো চার্ট। আশা করি যারা এটা বুঝবেন 60 থেকে 70% প্রশ্নের অ্যান্সার করতে পারবেন পঞ্চম অধ্যায়ের ফ্লো চার্ট বা অ্যালগরিদম হিসেবে। আমাদের এগুলো বেসিক ক্লাস, এই বেসিক ক্লাসগুলি যারা বুঝবেন তারা অ্যাডভান্স লেভেলের অ্যান্সার করতে না বললেও আপনার নিয়মটা লিখতে পারবেন, আর আপনাদের নিয়ম লিখতে পারলেও কিছুটা মার্ক পাবেন। আর সহজ আসলে তো সবাই ইজিলি পারবেন। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে এই পর্যন্তই। যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাভ রেট, একটা শেয়ার এবং একটা কমেন্ট করে দিয়ে যাবেন। আর পেজটি নতুন হলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো সবার সুস্থতা কামনা করে এবং আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।